হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আসলে অনেক দিন ব্লগ করতে আমি খালি রেগুলার হই আর রেগুলার হইতে পারি না। এখন ঝামেলা হয়েছে যে কয়দিন আগে আমার হচ্ছে ডেঙ্গু হয়েছিল। তো যে কারণে হচ্ছে প্রায় জ্বর ছিল আমার 4 থেকে 5 দিন। আর পুরো শরীর ব্যথা ছিল অলমোস্ট 2 সপ্তাহর কাছাকাছি, মানে 10 দিনের উপরে। তো এই কয়দিন তো আসলে ব্লগ টক কিছুই করতে পারি নাই, পুরান ভিডিও দিয়েই চালাইছি, শর্টস দিয়ে। তার জন্য আবার দুঃখিত। তবে আপনাদেরকে আমি কথা দিয়েছিলাম যে আমি আসলে বড় বড় সেট আপ করবো। তা আমার মাছদের জন্য হচ্ছে যেই গাপ্পির যে সেট আপ করছি, এটা এখন আসলে ব্রিডিং এত হচ্ছে আলহামদুলিল্লাহ, যে এখন আমার মানে বাধ্যতামূলক একটা বড় সেট আপে যাইতে হবে। তো যেই জন্য হচ্ছে আমি এখন আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমি আমার নতুন সেট আপগুলো রেডি করতেছি। এবং এই যে পিছে কাজ চলতেছে, কি কাজ চলতেছে সেটা আর এখন না বলি, এখন ভিডিও দেখতে থাকবেন আর বুঝতে থাকবেন। এবং আমি এটা অলরেডি আজকে তৃতীয় দিন চলতেছে কাজের। তো যেই লাস্ট 2 দিন ছিল, ওই 2 দিনের আপডেট আমি এখন দিয়ে দিচ্ছি। এরপরে ফাইনালি একটা ফিনিশিং এর আগে একটা আপডেট দিব, এরপর ফিনিশ হওয়ার পরে আপডেট দিব, এরপরে কি যা যা হবে সব কিছু জানাবো। ঠিক আছে? সো এখন আপনাদেরকে আপডেটগুলো দিই, এবং ইনশাল্লাহ আপনারা সাথে থাকবেন, সাপোর্ট করবেন। এবং এখানে যখন বাচ্চা হবে তখন আপনারাই নিতে পারবেন ইনশাল্লাহ। আর পাশে আরেকটা জিনিস বানাইতেছি, ওইটাও কি, ওইটা পরে দেখাচ্ছি। ওকে? তো প্রথমে হচ্ছে আমরা ডিজাইনটা সেট করে নিছি যে কিভাবে কিভাবে কি হবে, এবং কয়টা ট্যাঙ্ক বানাবো বা কি। বিকজ আমি হয়তো অনেকগুলো জায়গা করতে পারবো না। মানে নর্মালি যেরকম হয় যে পুরাটা ছাদ একদম ব্রিডিং এর জন্য থাকে, ওই রকম করতে পারবো না। বাট যেহেতু মানে শুরু করতেছি, তো ছোট করে শুরু করতেছি, তাই এখন 8টা ট্যাঙ্ক বানাবো না 6টা বানাবো, নাকি 6টা ছোট ছোট বানাবো একটা বড় বানাবো, এই ডিসিশনটা নিচ্ছিলাম। তো নিয়ে ফাইনালি মিস্ত্রির সাথে ডিসকাস করে তারপরে একটা ডিসিশনে আসলাম। তো ওই ডিসিশনটা আসার পর এখন সব ইট সাইডে সাজানো হচ্ছে। এবং একের পর এক যে ইটগুলা আমাদের যে গাঁথনি করতে হবে, সেই গাঁথনি মানে লাইনও যেন 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 হচ্ছে বক্সগুলো ঠিকঠাক থাকে, ট্যাঙ্কগুলো যেন ঠিকঠাক মতন হয়, ওই সিস্টেমটাই করতেছিলাম। আর এইদিকে হচ্ছে আপনার ধুমায় মিক্সচার করা হচ্ছে। তারপর দেখতে পাচ্ছেন ছাদের পিছের সাইডে একদম কোনায় যেই জায়গাটা, সেই জায়গাটায় আমি ডিসিশন নিছি যে আসলে এখানেই আমরা ট্যাঙ্কটা বানাবো, মানে ব্রিডিং সেট আপটা বানাবো। সো এই যে এখন পুরাটা ক্লিন করা হচ্ছে, ক্লিন করা মানে গাঁথনি করার সময় তো পুরা মানে চাল্লি দিয়ে একদম পুরা ইয়া করা হয়েছে, গর্ত গর্ত করা হয়েছে যেন ইটগুলো সুন্দর মতন বসে। তারপর এই যে শলা ঝাড়ু দিয়ে সুন্দর করে হচ্ছে পুরো জায়গাটা ক্লিন করে পানি দিয়ে ভিজায়, তারপর হচ্ছে ট্যাঙ্কটা উঠানো হবে। তো এদিকে হচ্ছে মিক্সচার করা হচ্ছে যেন একদম সুন্দর মতন সবগুলা ইট একটার উপরে একটা সুন্দর করে রাখা হয়। এবং আপনাদেরকে এগুলো দেখাচ্ছি যেন পুরো প্রসেসটাই যেন আপনারা দেখতে পারেন, এবং আমার সাথে যেন আপনারা যেহেতু এতদিন ধরে চ্যানেলে ছিলেন, আপনারা সবাই যেন এটার সাথে শরীক হতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কেরাটিন দেওয়া হয়েছে। কেরাটিন হচ্ছে সিমেন্টের যে পানিটা, মানে ঘন করে একটা সিমেন্টের পানি দেওয়া হয় যেন ইজিলি জিনিসটা লেগে যায়। এবং সুতা দিয়ে হচ্ছে পুরো জায়গাটা টেনে দেওয়া হয়েছে যেন মানে কতটুকু আমরা বানাবো ট্যাঙ্কগুলো, ওগুলো যেন আমরা দেখাতে পারি। হ্যাঁ, তো প্রথম ইট গাঁথনি বসে যাচ্ছে আলহামদুলিল্লাহ, খুবই খুবই ভালো লাগতেছে আমার। আমি অ্যাকচুয়ালি খুবই এক্সাইটেড, বিকজ আমি এতদিন ধরে আসলে মানে অপেক্ষা করতেছিলাম। এবং সব কিছু তো বললেই করা যায় না, ফাইন্যান্সিয়ালির একটা ব্যাপার আছে, কারণ এগুলা করতে গেলেও মোটামুটি ভালো খরচই লাগে। আমি কাজ করব আর এখানে বাধা হবে না, এটা হইতেই পারে না। তো আপনারা দেখতেই পারতেছেন যে অলরেডি কাজ শুরু করছি, এর উপরের মধ্যে বৃষ্টি পড়া শুরু হয়েছে। এবং বৃষ্টির জন্য আমি মানে লাকিলি তেরপালটা কিনে রাখছিলাম, যে কারণে হচ্ছে ধাবার ধাপ আমরা ঝুলাই দিতে পারছি এবং কাজটা কন্টিনিউ করতে পারছি। তবে বৃষ্টির অত অত কড়া বৃষ্টি হয় নাই, যে কারণে আমরা কাজটা আসলে শেষ করতে পারছি। এবং করতেছিলাম, কিন্তু মাঝখানে একটা ব্রেক ছিল। তো ব্রেকের মধ্যে হঠাৎ করে দেখি মিস্টার আবু রেরা আর মোর্শেদ এন্ড পেটসের মোর্শেদ ভাইয়া চলে আসছে। একটা সুন্দর সারপ্রাইজ দিয়ে দিল আমাদেরকে কাজের মাঝখানে। তো ওনারা যখন আসছে, ওনাদের সাথে একটু কথাবার্তা বললাম, গল্প করলাম। ওনারাও দেখলো যে আসলে কি কাজটা করা হচ্ছে। এবং ওনারা প্লেন দেখে একদম পুরো মুগ্ধ হয়ে গেছে, যে কি বলে, আয় হায় প্লেন, ওয়াও, এত নিচ দিয়ে। বিকজ আমি এয়ারপোর্টের পিছেই থাকি, তো এই জন্য হচ্ছে মানে প্লেন দেখা যায়। তো দেখতে দেখতে আসলে কাজ প্রায় মোটামুটি এই আমাদের যেই ফিশ ট্যাঙ্ক, যেটা মানে ব্রিডিংয়ের যে জন্য যেটা, সেটা অলমোস্ট শেষের দিকেই চলে আসছে। তো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে।
এখানে শাহিনও হঠাৎ করে চলে আসছে কই থেকে জানি না, এসে সিগারেট টিকেট খাইতেছে। তো এখন কাজ করতে করতে হঠাৎ করে মাথায় আসলো যে যেহেতু কাজ করাচ্ছি, পাশে একটা পন্ড বানালে কেমন হয়। এবং পন্ডটা প্রথমে ছোট ছিল, আশরাফ মিয়া একটা সুন্দর বিশাল বড় ডিজাইন করে ফেলছে। তো আমরা পরে ডিসিশন নিয়েই নিলাম যে আসলে পাশে একটা পন্ড বানাই ফেলি, কি আর করার বলেন। কি এখানে কি আপনি কি নায়িকা টাইকা নিয়ে সাঁতার কাটবেন এরকম ব্যবস্থা? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ বলে নাইকেলের সাঁতার কাটবো বলে ধাপ ঝুপ দিব নায়িকাগুলো লাগে। এই যে সবাই তো দিয়ে গেলাইবো আশেপাশে, তখন যে সাঁতার কাটতেছে কচ্ছপ মচ্ছপ মাথার উপর উঠে যেতেছে। তো আজকে হচ্ছে সেকেন্ড ডে সকালবেলা। তো যেহেতু আমরা কালকে রাতের বেলা মানে সন্ধ্যার দিকে ডিসিশন নিছি যে একটা পাশে বিশাল বড় একটা পন্ড বানাবো। আমি অনেক দিন ধরে বলতেছিলাম যে আমার একটা মিনি পন্ডের শখ। তো কালকে যেহেতু মিস্ত্রিগুলা অর্ধেক কাজ করে চলে গেছে এবং টাকা নিছে, ওই যে ওই দূরে দেখেন লাস্ট ট্যাঙ্কের গাঁথনিটাও তারা করে নাই। তো হঠাৎ করে পরে এই যে চাচাকে পাইলাম। তো চাচা খুব সুন্দর একলাই কাজ করে দিতেছে। কালকে দুইজন মিলে ওরা কাজ করছে, কিন্তু কাজের কোনো ঠিক ঠিকানা ছিল না। আর আজকে মোটামুটি রোদ সানি, তো ব্যাপারটা খুব ভালো, কাজটা করলে তাড়াতাড়ি শুকায় যাবে। তো এই জন্য আমি আসলে অনেক খুশি। আর এত রোদ, আজকে কালকে বৃষ্টির জন্য তেরপাল লাগাইছি, আর আজকে হচ্ছে রোদের জন্য তেরপাল লাগাইছি। এই হলো আমাদের অবস্থা। তো দেখতে দেখতে মোটামুটি আমাদের পন্ডের গাঁথনিও শেষ, এবং গাঁথনি যেহেতু শেষ আর ছাদের ঢালাইয়ের উপরে যদি আমি ডিরেক্ট পন্ড বানাই, তো আমার নিচে বাসায় নিচতলায় যেহেতু আমি থাকি, তো আমার হচ্ছে মানে বাসায় পানি লিক করতে পারে, যে কোনো আস্ত একটা 2 ইঞ্চি একটা লেয়ারের মোটামুটি একটা ঢালাই দেওয়া হচ্ছে। তো ঢালাইটা আসলে ওই আমাদের এই শুধু পন্ডে না, আমাদের ওই যে ব্রিডিং যে সেট আপটা সেখানেও দেওয়া হয়েছে। এখানে যে কাকাকে দেখতেছেন উনি একলাই পুরা খেলে দিছে ব্যাপারটা একদম। আপনারা এখানে দেখতে পারবেন যে আমাদের প্রত্যেকটা যে ফিশ ট্যাঙ্ক, যেটা ব্রিডিং ট্যাঙ্ক, যেটা বাপির জন্য, ওটা তো একদম সুন্দর করে ঢালাই করা হয়েছে। তো আজকে মোটামুটি এটা হচ্ছে থার্ড ডে। থার্ড ডেতে হচ্ছে আমরা আজকে এই যে বৃষ্টি, আবার বৃষ্টি দিয়ে শুরু, মানে একদিন রোদ একদিন বৃষ্টি, একদিন রোদ একদিন বৃষ্টি, মানে কিভাবে যে কাজটা করতেছি এটা আমরা আর আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক হইতেছে, ভালোই লাগতেছে। আজকে এতটুকু, বাকি আপডেট পরে ভিডিওতে দিয়ে দেওয়া হবে। তো আশা করি আপনাদের মানে যা যা দেখেন ওগুলো ভালো লাগছে। হোপফুলি আপনাদেরকে কালকে পরশু তরশু হয়তো আরও আপডেটস দিতে পারবো, কারণ এখানে লেবারদের সাথে আমার নিজেরও কাজ করতে হচ্ছে। আর বৃষ্টির জন্য অনেক প্যারা হয়ে গেছে। বৃষ্টির জন্য আমরা আসলে কাজ যেটা 2 দিনেই সম্ভব হয়েছে, 2 থেকে 3 দিন সম্ভব হতো, আজকে চতুর্থ দিন, থার্ড ডে ফোর্থ ডে তো যাবে, আমি যা বুঝতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, দেখাবো ইনশাল্লাহ আগামী একটা ব্লগে। ওকে।